আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা শুরু করব ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ শুরু করার আগে আমাদের কিছু রুলস বা ফর্মুলা জানা লাগবে, সেগুলো আমরা একে একে শিখে নেব। দেখো, যেখানে আমরা ইন্টিগ্রেশনের বেসিক সূত্র এক্স টু দি পাওয়ার এন, এটা সমান কি জানি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ডিরেক্ট বসাই দিল। ঠিক আছে, সূত্র এটা আমরা নিজ ক্লাসে অনেকবার পড়ছি, এটা আমাদের লাগবে এই জন্য আমি লিখছি। এটা এমনিতেও সবাই জানে। তারপরে দেখো ইউভি এর সূত্র, ইন্টিগ্রেশন অফ ইউভি, এই সূত্রটা আমরা আগেও পড়ছি ইন্টারে। তারপরেও আমি এখানে বলে দিই, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ, তারপরে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপর এই পুরাটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এখন দেখো যে আমরা এই সূত্ররই অ্যাডভান্স ফরম্যাটটা শিখবো। অ্যাডভান্স ফরম্যাটটা কেন শিখবো? কারণ আমাদের এই সূত্র এখন এই ফুরিয়ার সিরিজে অনেক ব্যবহার করতে হবে। তো বেশি যেহেতু ব্যবহার করতে হবে, তো দেখো যে এই লাইনটা করার পরে আবার এই যে ডিফারেন্সিয়েশন করা লাগে, ইন্টিগ্রেশন করা লাগে, একটা অনেক বড় প্রসেসে চলে যায়। তো আমরা এই বড় প্রসেসে না গিয়ে অ্যাডভান্সের মাধ্যমে আমরা এক লাইনে শিখবো যে কিভাবে এই পুরাটা এক লাইনে করা যায়। তো কি করবা, ফার্স্টে ইউভি আছে, ঠিক আছে? তো ইউভি আছে ফার্স্টে, যেটা প্লাস চিহ্ন দেবা, তারপরে ইউ ভি লিখলাম। ঠিক আছে, এরপরে ইউভি, তারপরে ইউভি। এখন আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবা। সেটা হচ্ছে উপরে যদি দাগ দিই সেটা হচ্ছে প্রাইম। ওই প্রাইমকে বলা হয় হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। আমি এই সূত্রের ক্ষেত্রে প্রাইমটা ইউজ করব ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, আর ওয়ান নিচে হচ্ছে 1 2 3 ইউজ করব ইন্টিগ্রেশনের জন্য। ঠিক আছে, এই সূত্রের জন্য শুধু। তো দেখো যে প্রথমটা ইউভি লিখছি, ঠিক আছে, ইউভি লিখছি। এখন এই ইউটা অ্যাজ ইউজুয়াল, মানে এখানে যেটা থাকবে সেই ইউটা এখানে অ্যাজ ইউজুয়াল বসে যাবে, কোনো ডিফারেন্সিয়েশন করা লাগবে না, ইন্টিগ্রেশন করা লাগবে না। কিন্তু এখানে যে ভিটা বসবে, সেই ভিটা মানে এই সূত্রের ভিটার একবার ইন্টিগ্রেশন, মানে এখানে ওয়ান বসাই দিব। ঠিক আছে, এরপরে এই যে ইউ তো এখানে বসলো, এরপর থেকে যতবার যাবে একবার করে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এখানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, একবার প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশন। আর ভিটা দেখো এখানে একবার ইন্টিগ্রেশন হয়ে গেছে এখানে, তার মানে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এরপরে এটা ইন্টিগ্রেশন করতে হবে, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এটা একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইউটা, আর ভিটা তিনবার ইন্টিগ্রেশন করতে হবে। মানে এভাবে চলতে থাকবে। আর চিহ্ন কি হবে? চিহ্ন প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, এভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, যতগুলা পদ কতক্ষণ চলবে, এখন কথা হচ্ছে স্যার কতক্ষণ চলবে এটা। তো দেখো যে এই যে ডিফারেন্সিয়েশন যেটা করছি ইউটা, এটা যতক্ষণ জিরো হবে না ততক্ষণ এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর যদি জিরো হয়ে যায় তার আগের পদেই আমাদের থামাই দিতে হবে, তাহলে আমাদের এই সূত্র এক লাইনে কমপ্লিট করা সম্ভব। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাডভান্স ফর্মেট। তো এটা মাথায় রাখবা, আমরা ফুরিয়ার সিরিজ যখন করব তখন আমরা এগুলো দেখবো যে কিভাবে এক লাইনে করা যায়, এত বড় সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, এই সূত্রগুলো আমাদের ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে সব জায়গায় লাগবে। দুইটার ক্ষেত্রে একসাথে মনে রাখবা, তাহলে কখনোই ভুলবা না। কিভাবে? দেখো যে আমি যেভাবে শেখাবো ওইভাবে মনে রাখবো। ই টু দি পাওয়ার এ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উভয়ের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে এই জায়গায় সাইন বি এক্স আছে, ঠিক আছে, তাহলে এই যে সাইনের ক্ষেত্রে এখানে প্রথমে সাইন বি এক্স লিখবা, এরপরে লিখবা কস বি এক্স, কস বি এক্স লিখে দেবো। আর এইটার দেখো কস বি এক্স আগে আছে, তার মানে আমরা আগে কস বি এক্স লিখবো, কস বি এক্স, তারপরে লিখবো সাইন বি এক্স। ঠিক আছে, এটা লেখার পরে এইটার আগে এ বসাবা, এটার আগে এ বসাবা, মানে প্রথমটা এ, এ বসাই দিলাম, এটারও এ বসাই দিলাম, পরেরটা বি, বি বসাই দিলাম, বি বসাই দিলাম। এখন চিহ্ন কি হবে? আমরা কসের ক্ষেত্রে সবসময় দেখি প্লাস হয়, তাহলে এই কসের সূত্রে আমরা প্লাস বসাই দেবো। আর সাইনের ক্ষেত্রে মাইনাস হয়, তাই আমরা এই জায়গায় মাইনাস বসাই দেবো। এটা মনে রাখার টেকনিক হচ্ছে অয়েলার্স থেকে আসছে, এই জন্য আমাদের কসের ক্ষেত্রে প্লাস হবে আর সাইনের ক্ষেত্রে মাইনাস হবে, এটা মনে রাখলেই শেষ। তো দেখো সাইন এন পাই, সাইন 180 ডিগ্রির মান কত? জিরো। তাহলে এন পাই 180-র সাথে যাই গুণ করো না কেন এটার মান হবে জিরো। ঠিক আছে, জিরো। আবার দেখো সাইন 2n পাই, এটার মানও জিরো হবে অ্যাজ ইউজুয়াল। তারপরে দেখো কস এন পাই, যখনই এমন থাকবে কস এন পাই থাকবে তখন হচ্ছে আমাদের মনে রাখতে হবে -1/n। ঠিক আছে, এখন দেখো কস 2n পাই, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1/n
তার উপরে হোল স্কোয়ার। এখন দেখো হোল স্কোয়ারটা যদি -1 এর উপর দাও তাহলে কি হয়ে যাবে, 1 এর পাওয়ার যদি তোমরা 100 দাও 200 দাও যাই দাও না কেন, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1ই হয় কিন্তু। তার মানে cos 2n পাইকে আমরা ডিরেক্ট 1 লিখবো, cos n পাইকে -1n লিখবো। তো এই ছিল আমাদের ত্রিকোণমিতিক সূত্র, এগুলো আমাদের ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে লাগবে। আর এখন আমরা দেখব ফুরিয়ার সিরিজের নিজস্ব সূত্র আছে, সেইগুলো ইউজ করে আমরা ম্যাথ সলভ করব, ওই সূত্রগুলো আমরা দেখে নেব। তো দেখো আমরা ফুরিয়ার সিরিজের যে মেইন সূত্র সেগুলো দেখব। তো ফার্স্টে দেখো ফুরিয়ার সিরিজটা কোনটা। ফুরিয়ার সিরিজ হচ্ছে f(x) = a0 প্লাস n = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সামেশন করতে হবে, তারপরে an cos of nx প্লাস bn sin of nx, এইটা মুখস্থ রাখতে হবে, কারণ এটাই ফুরিয়ার সিরিজের কনভার্ট করার প্রক্রিয়া। ঠিক আছে, fx মানে এই ফাংশনটাকে ফুরিয়ার সিরিজে কনভার্ট করতে হবে এভাবে করে। ঠিক আছে, কনভার্ট করার জন্য আমাদের কি কি লাগবে দেখো, a0 লাগবে, an লাগবে, bn লাগবে। তো a0 an আর bn কি হবে, যখন আমাদের ইন্টারভ্যাল দেখো দেওয়া আছে আলফা থেকে আলফা প্লাস 2π এর মধ্যে যখন থাকবে, তখন আমাদের এটা লিখতে হবে a0 সমান 1/2π। ঠিক আছে, 1/2π ইন্টিগ্রেশন অফ আলফা থেকে আলফা প্লাস 2π। এই যে দেখো কোথায় থেকে দেওয়া আছে, আলফা থেকে আলফা প্লাস 2π দেওয়া আছে, ইন্টিগ্রেশন করবো ওখান থেকে ওখানে। ঠিক আছে, এরপরে কি f(x) dx। ঠিক আছে, এটা হচ্ছে a0 এর সূত্র। তারপরে an এর সূত্র কি হবে, an এর সূত্র হবে 1/π ইন্টিগ্রেশন আলফা থেকে আলফা প্লাস 2π। এই যে লিমিট যেটা সেটা কিন্তু সব জায়গায় সেমই হবে, bn এর ক্ষেত্রেও সেম হবে। এখন কি হবে সূত্র, f(x) cos nx dx, এটা হচ্ছে an এর সূত্র। আর bn এর সূত্র কি, 1/π ইন্টিগ্রেশন অফ আলফা থেকে আলফা প্লাস 2π f(x) sin nx dx। এখন তোমাদের এইটা মুখস্থ কিভাবে হবে, তো বারবার করতে করতে ম্যাথ করতে করতেই মুখস্থ হয়ে যাবে এই সূত্রটা। তো দেখো কি করতে হবে, জাস্ট আমাদের 1/2π, এটা হচ্ছে a0 এর ক্ষেত্রে। এখন দেখো যে অনেক সময় সিরিজে তোমাদের a0/2 থাকে, যখন a0/2 থাকবে তখন তোমরা 1/π লিখবা, 2π লিখবা না। ঠিক আছে, এইটুকু হচ্ছে কাজ। অনেক বইয়ে এরকম থাকে যে হচ্ছে 1/π থাকে, তখন এই জায়গায় বসাতে হবে a0/2, এইটুকুই কাজ। তো ওইটা যেহেতু আমি a0 ধরছি তাই এখানে 1/2π দিছি। তাছাড়া তোমরা 1/π দিয়ে এখানে a0/2 করতে পারো। তো ওইটা গেল। এরপরে এই সিরিজটা তো ম্যাথ করতে করতে বুঝে যাবে কিভাবে সলভ করে। 1/2π আলফা থেকে আলফা প্লাস 2π। এখন দেখো আলফার মান যদি 0 হয় তাহলে 0 থেকে 2π পর্যন্ত হবে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা। এরপরে দেখো -l থেকে l লিমিট থাকলে, এরকম থাকলে আমাদের a0 এর মান কি হবে, a0 এর মান হবে 1/2l, লিমিট হচ্ছে -l থেকে l, যখন থাকবে তখন হচ্ছে 2l বসাতে হবে। এরপরে ইন্টিগ্রেশন অফ -l থেকে +l পর্যন্ত, এরপরে f(x) dx, শেষ আমাদের a0 এর মান। এরপরে n এর মান কি হবে, 1/l হবে। এই যে এখানে দেখো 1/π আর এই জায়গায় 1/l, কারণ এই জায়গায় দেখো আলফা থেকে আলফা প্লাস 2π ছিল, আর এখানে -l থেকে l বলে 1/l। তারপরে ইন্টিগ্রেশন -l থেকে l f(x) তারপরে cos nπx/l dx, এটা হচ্ছে সূত্র। এরপরে bn এর সূত্র কি হবে, 1/l ইন্টিগ্রেশন অফ -l থেকে l f(x) sin nπx/l dx। এখন এগুলা একবার মানে দেখে নাও যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, এগুলো এখন মুখস্থ করার দরকার নেই, ম্যাথ করাবো, ম্যাথ করতে করতেই তোমাদের মাথায় চলে আসবে যে এইভাবে এইগুলা কিভাবে মনে রাখতে হয়। ঠিক আছে, তো আমি এই যে এই সূত্রগুলা ইউজ করে এখন ম্যাথ করাবো। তো ফার্স্ট ক্লাসে আমি একটা ম্যাথ দেখাবো যে ফুরিয়ার সিরিজ আসলে কিভাবে কনভার্ট করতে হয়। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ম্যাথ নিয়েছি একটা, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ f(x) = x²। মানে এই জায়গায় f(x)টা দেওয়া আছে x², আর আমাদের লিমিট কত বলছে, 0 থেকে 2π এর মধ্যে, এন্ড ডিডিউস দ্যাট এত, মানে এটা প্রমাণ করতে হবে ফুরিয়ার সিরিজের মাধ্যমে। এই x² এর সিরিজটা বের করব, তারপরে এটা আমরা প্রমাণ করব। তো ফার্স্টে আমরা জানি ফুরিয়ার সিরিজের সূত্র কি, উই নো f(x) = a0 প্লাস summation of infinity to n = 1 an cos of nx plus bn sin of nx, এটা আমরা জানি। এখন f(x) সমান কি, x², তাহলে আমরা এখানে x² লিখে দিতে পারি। x² = a0 প্লাস ইনফিনিটি n = 1 an cos of nx plus bn sin of nx
আমরা বসাই দিলাম। এখন দেখো যে এক্স স্কোয়ার তো এই পাশে আসে, এখন এই যে এই সিরিজটাকে আনতে হবে। এই সিরিজটা আনার জন্য আমাদের কি কি মান লাগবে? এ নট লাগবে, এন লাগবে, বিএন লাগবে। এ নটটা বের করার আমরা সূত্র জানি, 1/2 পাই ইন্টিগ্রেশন অফ লিমিট কত 0 থেকে 2 পাই এফ অফ এক্স ডিএক্স। এখন দেখো এফ অফ এক্সটা কি? এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমরা বসাই দিই 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। এখন এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা কি জানি? আমরা জানি x³/3 আর লিমিট হচ্ছে 2 পাই থেকে 0। এখন যদি 0 বসাও তাহলে পুরাটাই তো 0 আসবে, তাহলে দরকার নাই। আর যদি 2 পাই বসাও তাহলে আমাদের অ্যান্সার আসবে 4π²/3। এটা হচ্ছে এ নটের মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এ এন এর মান বের করতে হবে। আর এ এন সমান আমরা কি জানি? 1/π ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই এফ অফ এক্স কস অফ nx dx। এখন আমরা মান বসাবো 0 to 2 পাই এফ অফ এক্স সমান কি? এক্স স্কোয়ার কস অফ nx dx। এখন দেখো এই যে আমাদের আইলেটসের সূত্র চলে আসলো, এক্স স্কোয়ার আছে, কস অফ nx আছে। আমরা কি প্রয়োগ করব? ইউভি এর সূত্র প্রয়োগ করব। আর ইউভি এর অ্যাডভান্স ফর্মুলাটা আমরা শিখে গেছি, এখন ওইটা আমরা ইউজ করলে এখানে লিখতে পারি 1/π অ্যাডভান্স ফর্মুলাটা ইউজ করছি। কি করতে হবে? প্রথমে যেটা আছে সেটা অ্যাজ ইউজুয়াল রাখতে হবে, মানে এক্স স্কোয়ার, আর পরেরটা একবার ইন্টিগ্রেশন করলে কসকে যদি একবার ইন্টিগ্রেশন করি কি হবে? সাইন অফ nx/n। ঠিক আছে, এরপরে আমাদের প্লাসের কাজটা শেষ, এরপরে কি মাইনাস আসবে, মাইনাস এইটার একবার ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ার, একবার ডিফারেন্সিয়েশন 2x, আর এটার আরেকবার ইন্টিগ্রেশন, মানে এটার যদি আরেকবার ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? মাইনাস কস অফ nx বাই নিচে n স্কোয়ার। ঠিক আছে, এরপরে মাইনাসের কাজ শেষ, এরপরে কি দিতে হবে? প্লাস। এখন দেখো যে এই যে 2x কে যদি একবার ডিফারেন্সিয়েশন করো তার মানে কি থাকবে? 2। আর এটাকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করো তাহলে আমাদের কি আসবে? এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন অফ nx/n³। ঠিক আছে, আমরা অ্যাডভান্স সূত্রটা ইউজ করে ডিরেক্ট বসাই দিলাম। এখন আমাদের মান বের করতে হবে। ঠিক আছে, এখন যদি মান বের করো তাহলে এটাকে আগে কি করতে হবে? আগে 2 পাইয়ের মানটা বসাইতে হবে। তাহলে দেখো যে এখন যদি এখানে 2 পাইয়ের মানটা বসাও তাহলে এক্স স্কোয়ার আছে, 2 পাই স্কোয়ার মানে 4π² সাইন অফ nx। এখন সাইন অফ পাইয়ের মান কত? সাইন 180 ডিগ্রির মান 0 হয়, তাহলে 2 পাই বসালে এটা 0 হয়ে যাবে, তার মানে 0-এর সাথে এটা গুণ করলে 0 হয়, তার মানে এটা ইন্টু 0। ঠিক আছে, এরপরে দেখো যে এই জায়গায় কস আছে, সাইনের পার্টগুলা কিন্তু 0 বসাইলে 0 হবে, 2 পাইয়ের বসাইলেও 0 হবে, তাহলে এইটা আর এইটা 2 পাই বসাইলেও 0, 0 বসাইলেও 0। শুধু আমাদের কাজ কোনটুকু? এইটুকুর কাজ হবে। তাহলে আমরা এইটুকুর কাজ কি লিখতে পারি? এই যে মাইনাস মাইনাসে প্লাস, আর 2x মানে 2 × 4 পাই, আর cos অফ nx cos 2 পাই x, তার মানে কি 1 × 1/n²। ঠিক আছে, আমরা বসাই দিলাম। এখন দেখো এইটুকুর মান 0 না, এটার সাথে 0 গুণ আছে, 0-এর সাথে যাই গুণ করো 0 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4π এই জায়গায় n² পাই, তার মানে এটাকে লেখা যায় 4/n²। তার মানে আমরা an এর যে মানটা পাইলাম 4/n²। এবার আমাদের কি বের করতে হবে? bn এর মানটা বের করতে হবে। তাহলে bn এর মান বের করো। এই যে a নট এর মানটা এখানে লিখে রাখো, a নট এর মান পাইছো কত? 4π²/3, আর an এর মান পাইছো 4/n²। এখন bn এর মান বের করব। এখন bn = আমরা কি জানি? 1/π ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই এফ অফ এক্স সাইন অফ nx dx। এখন এফ অফ এক্স কোনটা? এফ অফ এক্স হচ্ছে আমাদের x² সাইন অফ nx dx। এখন আমাদের আইলেটসের সূত্র ইউজ করতে হবে, ইউভি আছে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করলে আমরা কি লিখতে পারি? প্রথমে হচ্ছে আমাদের এটা অ্যাজ ইউজুয়াল বসে যাবে, মানে x², আর ইন্টিগ্রেশন অফ সাইন থাকলে কি হয়? মাইনাস কস অফ nx আর নিচে n। ঠিক আছে, এখন দেখো যে মাইনাস আসবে, সূত্রর মাইনাস, আর এই যে এই জায়গার মাইনাস, তার মানে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস 2x ইন্টু কসকে করলে সাইন অফ nx আর নিচে n²। এরপরে ইন্টিগ্রেশন অফ সাইন x কি হয়? মাইনাস কস x, তার মানে -2 cos nx/n³। ঠিক আছে, আমরা
ইন্টিগ্রেশনটা করে ফেললাম ইউভিএস সূত্রে, অ্যাডভান্স ইউভিএস সূত্র প্রয়োগ করে 0 to 2 পাই। এখন এইটার মান বসাও। এখন দেখো এক্স স্কোয়ার আছে, 2 পাই বসাইলে কোনটায় থাকবে হবে 1/পাই। এখন দেখো 2 পাই, এক্স মানে 2 পাই হোল স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার, এখানে ডিরেক্ট লেখো 4 পাই স্কোয়ার। এরপরে কস 2 পাই মানে এই জায়গায় লেখা যায় -1/n। কেন লিখলাম? কারণ 2 পাই এক্স আছে, 2 পাই এক্স থাকলে আমরা কি জানি 1 হয় কসের মান, তাহলে এই জায়গায় -1/n লিখলাম। এরপরে যদি এখানে বসাও তাহলে 0 আসবে, আর যদি এখানে বসাও তাহলে কি আসে দেখো তো, এই জায়গায় -2 × 1/n³। এরপরে আমরা 0টা বসাবো, এটুকুর মান 0, এটুকুর মানও 0, এটার মান কি হবে +2, 0 বসাইলে 1/n³। ঠিক আছে, এখন দেখো -2/n³ আর +2/n³ এটা কাটা যায়। ঠিক আছে, তার মানে এটুকু থাকছে, তার মানে 4 - 4π/n, এটা হচ্ছে আমাদের bn এর মান। তো এখন দেখো আমরা a0 পাইছি, an পাইছি, bn পাইছি, আমরা এই সিরিজে বসাবো। সিরিজ কোনটা? ওই যে প্রথমে যেটা লিখছিলাম, তার মানে সিরিজে আমরা বসাই দিই। সিরিজটা আমরা পাইছিলাম, কি পাইছিলাম, x² = a0 প্লাস n = 1 an cos of nx প্লাস bn sin of nx। এখন যদি মান বসাই, a0 এর মান কত? ওই যে দেখো 4π²/3, 4π²/3 প্লাস এই জায়গায় সামেশন অফ ইনফিনিটি টু n = 1, an এর মান কত পাইছি 4/n², 4/n² cos of nx প্লাস bn এর মান কত পাইছি -4π/n sin of nx আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই সিরিজটাকে ভাঙবো, এই যে দেখো সামেশন অফ 4/n² cos nx আছে, এইগুলাতে আমরা n এর মান বসাবো। প্রথমে n কত থেকে শুরু? 1 থেকে শুরু, তার মানে আমরা 1 থেকে শুরু করে 2-3 ঘর নিব, কারণ এই জায়গায় বলছে দেখো 3 ঘর পর্যন্ত প্রমাণ করতে বলছে, তার মানে আমরা 2-3 ঘর নিতে পারি। 3 ঘর নাও, তাহলে এই জায়গায় লেখা যায় x² = 4π²/3, এই জায়গায় প্লাস দিলাম। এরপরে আমরা n = 1 এর জন্য এটা মান পাবো কি 4/1² cos x। ঠিক আছে, n = 1 বসাচ্ছি, তারপরে এই জায়গায় কি পাবো -4π/1 sin of 1x মানে sin x। এরপরে 2 বসাবো, n এর মান 2 বসালে এই জায়গায় লিখতে পারি 4/2² cos of 2x, তারপরে -4π/2 sin of 2x। এরপরে 3 বসাইলে আমরা লিখতে পারি 4/3² cos of 3x -4π/3 sin of 3x। এরপরে আমাদের চলতে থাকবে সিরিজটা ডট ডট ডট। ঠিক আছে, এটা চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আমাদের এই যে সামেশন চিহ্ন ইনফিনিটি পর্যন্ত, মানে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ডট ডট অবশ্যই দিবা, না হলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো যে আমাদের প্রমাণ করতে বলছে কি π²/12 = 1/1², তারপরে 1/2², এভাবে করে প্রমাণ করতে বলছে। এখন দেখো যে এই পাশে আছে আমাদের x², তাহলে আমরা যদি x এর মান পাই ধরি, তাহলে কিন্তু এই পাশে π² জিনিসটা আসছে, তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গায় লিখবা পুট x = পাই, তারপরে এখানে বসাবা। এখানে বসাইলে আমরা লিখতে পারি π² = 4π²/3 প্লাস এই জায়গায় 4/1² হচ্ছে, আর cos π এর মান কত -1, cos 180 ডিগ্রির মান -1, আর sin π মানে কত sin 180 ডিগ্রি 0, তার মানে এই পুরো টার্মটুকু 0 হয়ে যাচ্ছে, মানে এই টার্মটুকু 0 হয়ে যাচ্ছে। তা sin এর যত টার্ম আছে সবগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে sin এর পোরশনটুকু বাদ দিলাম। এরপরে cos এর এইটা আসছে, তার মানে 4/2² cos π মানে 180 ডিগ্রি -1 cos 2π, তার মানে কত -1/2, তার মানে হচ্ছে +1, তার মানে এখানে আমাদের লেখা লাগলো না। এরপরে দেখো যে cos এর কোনটা টার্ম আছে, এইটা cos এর টার্ম, তার মানে এটাকে লিখতে পারি +4/3² cos 3π, cos 3π মানে কি -1। এরপরে কি চলতে থাকবে এটা, এরপরে হচ্ছে এভাবে করে চলতে থাকবে ডট ডট ডট।
এখন দেখো যে আমাদের কি করা যায়, এই জায়গায় -4টা কমন নেওয়া যায়, সব জায়গায় 4 আছে যেহেতু -4টা কমন নিলে আমরা এই পাশে লিখতে পারি, কি লিখতে পারি, এই যে পাই স্কোয়ার আছে আর 4π²/3টাকে এই পাশে আনতে পারি, তার মানে π² - 4π²/3, আর এই পাশে -4 কমন নিলাম, তাহলে এখানে লেখা যায় -4 × 1/1², তারপরে -1/2², তারপরে +1/3², এরপরে কি ডট 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 চলতে থাকে, ঠিক আছে। এখন দেখো যে π² - 4π²/3 এটাকে আমরা কি লিখতে পারি, -π²/3 লিখতে পারি না, লিখতে পারি, কিন্তু লসাগু করে দেখো এটা আসবে। তারপরে এই জায়গায় -4 আছে, আর এই জায়গায় 1/1² -1/2² +1/3² মাইনাস ডট 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 চলতে থাকবে। এখন -4টাকে ভাগ করে দাও, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি π²/12 = 1/1² -1/2² +1/3², এই জায়গায় ডট 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 চলতে থাকবে, ঠিক আছে। এখন দেখো এইটার সাথে এটা মিলে কিনা, দেখো তো সেম অ্যাজ ইউজুয়াল, তার মানে আমাদের প্রমাণ করা শেষ, প্রুফড। দেখছো ফুরিয়ার সিরিজ কিন্তু অনেক সহজ, অনেকে ভাবে অনেক কঠিন, কিন্তু ফুরিয়ার সিরিজ অনেক সহজ, স্টেপ বাই স্টেপ ফলো করে ম্যাথ করবা, দেখবা যে লাস্টে মিলে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 1 নাম্বার লেকচার। নেক্সট লেকচারে আমরা কিছু ম্যাথ দেখবো,